হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো আজকের দিনটা ছিল নবমী আর সন্ধ্যাবেলা আমি একটু বেরিয়েছিলাম সল্টলেকের দিকে। প্রথমে যেখানে চলে এসেছিলাম সেটা হচ্ছে এজে ব্লক, তারপর ওখান থেকে চলে আসলাম বিজে ব্লকে। দুটোতেই কিন্তু খুব সুন্দর প্যান্ডেল করা হয়েছে আর ভীষণ সুন্দর মাতৃ প্রতিমা। সল্টলেকের এই ব্লকের ঠাকুরগুলো প্রত্যেক বছরই দেখতে আসা হয় আর এখানে প্রায় অত ভিড়ও থাকে না, বেশ ফাঁকায় ফাঁকায় তোমরা কিন্তু বেশ সুন্দর সুন্দর বড় বড় প্যান্ডেলের ঠাকুরগুলো তোমরা দেখতে পারো। এখানে আমি এখন আছি বিজে ব্লকে। এখানে কিন্তু 2 বছর আগে সেই বড় শিব ঠাকুরের মূর্তি করা হয়েছিল অ্যান্ড সেখানে এসেছি আর বেশ ভালো সুন্দর কারুকার্যের ঠাকুর করা হয়েছে। মাতৃ প্রতিমাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, তো ভালো লাগে। আজকে নবমী আর চারিদিকটা কেমন একটা মন খারাপের ব্যাপার। দুর্গাপুজো শেষ, আবার একটা বছরের পর আবার আমরা মাতৃ দর্শন করতে পারবো। যাই হোক, আজকে আমাদের যে মেন অ্যাট্রাকশন বা আজকে আমাদের মেন যে বেরোনোর ব্যাপারটা সেটা হচ্ছে কয়েকটা ঠাকুর তো দেখবই, তার সাথে হচ্ছে একটা ক্যাফেতে আজকে যাচ্ছি। এই ক্যাফেটাতে অনেকদিন ধরে প্ল্যান করেছিলাম যে দুর্গাপুজোতে আসবো বা তার আগে পরে আসবো, তো আজ নবমীর দিনটাই ভাবলাম আজকে এখানে আসা যাক। এটা হচ্ছে সেক্টর 1 বিধাননগর আর এটার পুরো ডিটেলসে আমি অ্যাড্রেসটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে চেক আউট করে নিতে পারো। ভীষণই অ্যাস্থেটিক একটা জায়গা, ইনস্টাগ্রাম ফটো ফ্রেন্ডলি, তো তোমরা অবশ্যই এখানে এসে একবার তো ভিজিট করতেই পারো। সো ইটস আ কফি হাউস অ্যান্ড এটা কফির জন্য ফেমাস জায়গা। তো এখানে তোমরা বিভিন্ন রকমের বেভারেজ পেয়ে যাবে, এখানে কফির অপশান তো রয়েছেই, এছাড়া বিভিন্ন রকমের ডেজার্টের আইটেম, চিকেনের আইটেম, মানে যদি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাও একঘেয়ে খাবারের থেকে, তো এখানে অবশ্যই এসে তোমরা বিভিন্ন জিনিস ট্রাই করতে পারো। আমরা এখানে দিয়েছিলাম টেম্পোরা চিকেন, যেটা বেশ অন্যরকম ছিল, টেস্ট বেশ ভালো ছিল খেতে। তার সাথে দিয়েছিলাম 2টো ক্যাপুচিনো অ্যান্ড ইটস রিয়েলি গুড। যাদের সুগার কম খাও তাদের জন্য ঠিক আছে, বাট আমরা যারা একটু সুগার বেশি খাই তাদের জন্য একটু সুগার মিক্স করে নেওয়াটাই বেটার, আদারওয়াইজ ইটস গুড। সো এই টেম্পুরা চিকেনটা কিন্তু একদম ভিন্ন স্বাদের খেতে লেগেছে আমার কাছে, মানে একরকম একদমই নয়। এই যে সসটার সাথে খাচ্ছিলাম, এই সসটার মধ্যে একটু হানি আর একটু গার্লিকের ফ্লেভার মিক্সড করা ছিল, সো একদম ডিফারেন্ট লেভেলের খাবারটা, বেশ ভালো লাগছিলো। আর পুরো এর মধ্যে চিকেন ঠাসা ছিল। আর টেম্পোরা চিকেনটার প্রাইস পড়ছিল 365। তো এখানে আমি অর্ডার দিয়েছিলাম তারপর ডেজার্টের জন্য কোরিয়ান ক্রিম চিজ বান, অ্যান্ড এটা জাস্ট দেখো। তবে এটার আমি একটা জিনিস বলবো যে এটা আমার ঠিক অতটা ভালো লাগেনি, কারণ ডেজার্ট মানুষ একটু সুইট জিনিস খেতেই ভালোবাসে, আদারওয়াইজ এই বানের সুইটনেসটা ছাড়া আদারওয়াইজ ভেতরে এগুলো ক্রিমটা এটা পুরো একটা সল্টেড বাটার টাইপের ফ্লেভার, তার সাথে একটু গার্লিকের ফ্লেভার পাচ্ছিলাম, তো ইটস নট দ্যাট ওর্থ ইট, অতটা ভালো ঠিক লাগেনি আমার। জাস্ট টেম্পুরা চিকেন অ্যান্ড ক্যাপুচিনো এই দুটোই বেশ বেটার লেগেছে। বাট ডেজার্টে আরেকটা আইটেম আমরা অর্ডার দিচ্ছিলাম, বাট ওই আইটেমটা অ্যাভেলেবেল ছিল না। এটা হচ্ছে আমাদের টোটাল বিল, এই 3টে খাবার খেতে কিন্তু 1160 টাকা পড়ে গেছিলো। সো ইটস আ বিট কস্টলি, বাট অ্যাম্বিয়েন্স ওয়াজ রিয়েলি গুড। চলো তোমাদের আরেকবার জায়গাটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু বাড়ির দিকে যাই। অ্যান্ড আজকে তো শেষ পুজো, সবাইকে শুভ বিজয়া দুর্গাপুজো। সবার আশা করি ভালো কেটেছে, কার কেমন কেটেছে সেটা তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো।
আর সবার জন্য শুভকামনা রইল। সামনে আরও অনেক অনুষ্ঠান রয়েছে, কারোর যাতে মন খারাপ না হয়, কারণ এখন থেকে একের পর এক অনেক অনুষ্ঠান রয়েছে, কালী পুজো আছে, এছাড়া আরও অনেক রকম ক্রিসমাস, মানে ডিসেম্বর মাস পড়ে যাবে, শীতকাল পড়ে যাবে, মানে অনুষ্ঠানের শেষ নেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুনি আশা করব। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। চলো, টাটা, বাই।